কৃষ্ণা শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে বসে গেছি, গরম গরম ভাত নিয়েছি, উচ্ছে ভাজা নিয়েছি, আর কচুর শাক হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছি, আর রুই মাছ বিনস আলু দিয়ে তরকারি করেছি, ধনে পাতা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে বানিয়েছি, আর টমেটোর চাটনি করেছি বন্ধুরা। তো প্রথমে উচ্ছে দিয়ে খাবে, দেখি দিয়ে নিয়েছি, হয়নি আবার তুলে দিচ্ছে। টেস্ট করবো না আপনি? প্রথম পাতেই একটু তেতো আর শেষ পাতে একটু চাটনি, জমে ক্ষীর খাওয়া দাওয়া। অনেকদিন পর বন্ধুরা আমি কচুর শাক পেয়ে গেছি। তো আমি খুব ভালোবাসি কচুর শাক খেতে। কচু মোচা থোড় এসব খাওয়া খুবই বন্ধুরা, কেননা এইসব না খেলে শরীরে রক্ত ঘাটতি হয়, এগুলো রক্ত তৈরি করে বন্ধুরা। আমার মা ঠাকুমারা বলতেন যত কচু খাবে, যত শাক খাবে, যত লতি খাবে, তত শরীরে রক্ত পূরণ হবে। কমে গেলেও আবার রক্তের ঘাটতি পূরণ হয়ে যায় বন্ধুরা। তো আমরা শুধু মাছ মাংসে রেগুলার খাওয়া ঠিক না, মাছ মাংসে কিচ্ছু নেই বন্ধুরা। এই জিনিসে যা আছে মাছ মাংসে কিছু পাবে না, তবুও মানুষ মুখের স্বাদে আমরা সব কিছুই খাই। এগুলো করতে অনেক সময় লাগে বলে আমরা কলকাতার মানুষ অতটা খাই না, গ্রামের মানুষরা খায়। দারুণ জিনিস, পেট পরিষ্কার করে। গ্রামের মানুষরা কিন্তু এসব খেয়েই বেঁচে থাকে। তবুও এখনকার দিন পরিস্থিতি যা চলেছে, মানুষ মাছ মাংসটাকে বেশি প্রিয় বলে মনে করে, সবসময় মাছ মাংস এসব খেয়ে বেঁচে থাকে। আর কলকাতার মানুষরা বেশি ফাস্টফুড খায় বাইরে বেরিয়ে। আমরাও এখনকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার জন্য আমরাও খাচ্ছি ফাস্টফুড বন্ধুরা, কি করব। কিন্তু মাঝে মাঝে এই সমস্ত খাবার খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয়, পেট পরিষ্কার রাখে। আসলে আমার সময় খুব কম, তার সত্ত্বেও আমি কিন্তু করি, তখন যেটা পাই নিয়ে চলে আসি। একদম পারফেক্ট হয়েছে, নুন টুন সব দারুণ। অনেকে বলে ইলিশ মাছের মাথা দিয়ে করলে বেশি সুস্বাদু হয়, কিন্তু বন্ধুরা ভালোই হয়েছে। কাতলা মাছের মাথা দিয়ে করেছি, খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি নিরামিষ কচুও ভালো বানাই বন্ধুরা, মাছ ছাড়াও খুব দারুণ বানাই মাছ দিয়েও ভালো। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে।